অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে শেখা 8টা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে শিখতেই হবে, জানতেই হবে, তবেই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবার পথে এগিয়ে যাবেন। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রেডিং শিক্ষার এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমি বিভিন্ন সময় আলোচনা করে থাকি। আজকে এমন 8টা বিষয় নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সাধারণত বড় বড় অভিজ্ঞ ট্রেডারদের তৈরি করা, এবং তারা বলেছেন যে এগুলোকে মেনটেন আমাকে করতেই হবে বা এগুলো আমাকে পালন করতে হবে, এই মিস্টেকগুলো আমার করলে চলবে না। তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি লম্বা হবে, বড় হবে, আমি জানি। আপনারা অনেকেই রয়েছেন যারা এই ধরনের ভিডিও ভালোবাসেন এবং মন দিয়ে সেই ভিডিওগুলোকে শোনার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন, এবং আমি তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি করার প্রচেষ্টা করছি। তো চলুন ভালো করে বুঝে নেন যে আপনি কি শুনতে চলেছেন, কি বুঝতে চলেছেন। আমরা 8টি বিষয়কে নিয়ে আলোচনা করব, 8টি গুরুত্বপূর্ণ শিক্ষাকে নিয়ে আলোচনা করব, যেগুলো অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে আমাদের জানা, এবং এগুলো আমাদেরকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আমরা কোনোভাবেই সেগুলোকে করতে পারি না। 8 ট্রেডিং মিস্টেকস টু অ্যাভয়েড, লার্ন ফ্রম এক্সপিরিয়েন্সড ট্রেডার। তো এই বিষয়ে আমরা আলোচনা করব। দেখুন, ট্রেডিংয়ে সফল হতে গেলে পরে অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে যেগুলো ভুল, যেগুলো করে লক্ষ লক্ষ রিটেলার ট্রেডার ডুবেছেন, সেই শিক্ষাগুলো নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। কারণ সেই শিক্ষাগুলো যদি আমরা জানতে পারি, তাহলে সেগুলোকে এলিমিনেট করে, সেগুলোকে না করে আমি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারি। শুধুমাত্র নতুন ট্রেডাররাই নন, অনেক অভিজ্ঞ ট্রেডারও কিন্তু এই সাধারণ ভুলগুলোকে করে থাকেন, এবং সেগুলো তাদের লোকসানের কারণ হতে পারে বা হয়। এখানে সেই ভুলগুলোকে নিয়েই কিন্তু আমরা, এবং সেগুলোকে এড়ানোর উপায়, শুধু ভুলগুলোকে জানিয়ে আমি ছাড়বো না, কেন এই ভুলটি হয় এবং কি করে ভুলটি থেকে আপনি উদ্ধার পাবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং আপনি বুঝতেই পারছেন, 8টি বিষয়কে নিয়ে, তাদের কেন এই ভুল হয়, কেন সংশোধন করতে হবে কিভাবে, এবং এই ভুলটি কি, এই 3টি অংশকে নিয়ে আমি আলোচনা করব প্রত্যেকটি পয়েন্টের। সুতরাং ভিডিওটি বড় হবে। প্রথম নম্বর হচ্ছে ট্রেডিং প্ল্যানের অভাব। দেখুন, অনেক ট্রেডারের মতে, অনেক ট্রেডারের উচিত যে সুনির্দিষ্ট ট্রেডিং পরিকল্পনা থাকা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পারি যে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই কিন্তু ট্রেডিংয়ে তারা ঝাঁপিয়ে পড়েন। এই ঝাঁপিয়ে শব্দটা কিন্তু এমনি এমনি ব্যবহার করা হয়নি। ঝাঁপিয়ে শব্দটা গুরুত্বপূর্ণ, আপনার আগুনে ঝাঁপ দেওয়ার মতো বিষয়। আপনি যখন আপনার কাছে সঠিক সুনির্দিষ্ট ট্রেডিং প্ল্যান নেই, তা সত্ত্বেও যদি আপনি ট্রেডিং করতে যান, তাহলে সেটা কিন্তু আগুনে ঝাঁপিয়ে পড়ার মতোই। এটা জুয়ো খেলার মতো, সেখানে ভাগ্যই কিন্তু শেষ কথা। কোনো কোনো দিন আপনার ভাগ্য সঙ্গ দেয় এবং সেদিন আপনি ইনকাম করেন, যেদিন ভাগ্য সঙ্গ দেয় না সেদিন আপনি ইনকাম করতে পারেন না। ট্রেডিং প্ল্যানের অভাব অ্যাভয়েড করতে বলেছেন অভিজ্ঞ ট্রেডাররা। কেন এটি ভুল? কোনো আর্থিক সিদ্ধান্ত যখন আপনি নিতে চলেছেন, তখন একটি পরিকল্পনা অপরিহার্য, অর্থাৎ মাস্ট আপনাকে সেই পরিকল্পনা নিতেই হবে। যে কোনো ফিনান্সিয়াল ডিসিশন যখন আপনি নিচ্ছেন, পরিকল্পনা যদি না থাকে, তাহলে আপনি কি দ্বারা পরিচালিত হবেন? আবেগ দ্বারা পরিচালিত হবেন। আর আবেগ দ্বারা পরিচালিত হওয়ার একটা সম্ভাবনা দারুণভাবে থেকে যায় যদি আপনার কাছে সঠিক একটি প্ল্যান না থেকে থাকে। এখানে আপনাকে এন্ট্রি নিতে অসুবিধা হবে, এক্সিট নিতে অসুবিধা হবে, ঝুঁকি ব্যবস্থাপনা করতে পারবেন না, পুঁজি ব্যবস্থাপনা করতে পারবেন না। এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নির্ধারণ করতে আপনাকে বাধা দেবে। তাহলে পরে এই পরিকল্পনা কিন্তু অপরিহার্য।
পরিকল্পনা না থাকলে আপনি আবেগ দ্বারা পরিচালিত হবেন, এবং আবেগ দ্বারা পরিচালিত হলে পরে যেগুলো আমাদের দরকার, এন্ট্রি, এক্সিট, ঝুঁকি, রিস্ক রিওয়ার্ড রেশিও, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নির্ধারণ করতে বাধা দেবে আবেগ, বাধা দেবে। আবেগ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না, এবং এই জন্য এটি একটি ভুল। কিভাবে এড়াবেন এখান থেকে? দেখুন, এড়াবেন বলতে আপনার বিভিন্ন পয়েন্ট আছে। নাম্বার 1, আপনার ট্রেডিং লক্ষ্য। এই ট্রেডিং লক্ষ্যকে আগে স্থির করুন। আমি অনেক ট্রেডার যারা শিখতে আসেন তাদেরকে আমি একটি কথা জিজ্ঞাসা করি যে কত ইনকাম করতে চাও প্রত্যেক দিন কত ইনকাম করতে চাও? তাদের কাছে সুনির্দিষ্ট উত্তর থাকে না। কেউ কেউ বলে যে আমি 10,000 ক্যাপিটাল থেকে ডেলি 2,000 টাকা করে ইনকাম করতে চাই, কেউ বলে আমি 1,000 টাকা করে ইনকাম করতে চাই, কারণ তাদের এখনো পর্যন্ত বোধ তৈরি হয়নি যে 10,000 থেকে 2,000 বা 1,000 ডেলি তৈরি করা যায় না। সুতরাং আপনি আপনার ট্রেডিং লক্ষ্য কি সেটা কিন্তু আগে জানতে হবে, অর্থাৎ আপনি কত উপার্জন করতে চান, ট্রেডিংয়ে কত সময় দেবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেইগুলোকে আগে নির্ধারণ করুন এবং তার সাপেক্ষে আপনি শিক্ষা শুরু করেন। আপনার কতটা ঝুঁকি সহনশীলতা, ঝুঁকি নেবার ক্ষমতা কত দূর, রিস্কে কত দূর পর্যন্ত হজম করতে পারবেন সেটাকে বুঝুন। আপনার আছে 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে আপনি মার্কেটে নেমেছেন, আপনি কি প্রত্যেক দিন 2,000 টাকার ঝুঁকি নিতে পারবেন? এটা কি সহ্য করতে পারবেন? 5 দিনের মধ্যেই আপনার ক্যাপিটাল শেষ। তাহলে ঝুঁকি সহ্য করার ক্ষমতাকে নিজে বোঝার চেষ্টা করুন। প্রতিটা ট্রেডে আপনি কতটা ঝুঁকি নিতে ইচ্ছুক সেটা নির্ধারণ করুন। যখন আপনার প্ল্যান ঠিক নেই তখন আপনি একের পর এক করুন। প্রথমে লক্ষ্য স্থির করুন, দ্বিতীয় নম্বরে আপনার কত ঝুঁকি নেবার ক্ষমতা সেটাকে ঠিক করুন, তৃতীয় নম্বরে আপনি এন্ট্রি, এক্সিট নিয়ম, স্টপ লস, টার্গেট পয়েন্ট সহ বিস্তারিত একটি ট্রেডিং প্ল্যানকে তৈরি করুন। এটি আপনার কাছে নেই, সুতরাং এটি আপনি তৈরি করুন। চতুর্থ নাম্বার, বাজারের পরিস্থিতি অনুযায়ী আপনার প্ল্যান পরিবর্তন করার জন্য নমনীয় হন। যখন প্রয়োজন হবে প্ল্যান পরিবর্তন করার তখন আপনি নমনীয় হন। যেমন আমি একটা শিক্ষা দিয়ে দিলাম যে অমুক ইন্ডিকেটরের জন্য ইন্ডিকেটর 1 এটির সাপেক্ষে আপনি ট্রেড নেবেন, কিন্তু যদি দেখেন যে মার্কেট আজকে ইন্ডিকেটর 1-এর পক্ষে নয়, ইন্ডিকেটর 2 এটি অন্য এক ধরনের একটা ইন্ডিকেটর, এটা ভালো একটা সিগন্যাল দিচ্ছে, আপনি তার সঙ্গে যান। তবে এই সংখ্যাটা অজস্র হতে পারে না। আপনার 50-60টা স্ট্র্যাটেজি আছে, সেরকম ধরে নয়। আপনি চুনিন্দা কিছু স্ট্র্যাটেজিকে তৈরি করলেন, যেগুলোকে আপনি কি করলেন না নিয়মিত ব্যবহার করলেন, ফ্লেক্সিবল হলেন, যে এরকম ধরনের ঘটনা ঘটলে আমি এই স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে যাব, এই স্ট্র্যাটেজি ঢোকাবো মার্কেটের পরিস্থিতি অনুযায়ী। 2 নম্বর, ঝুঁকি ব্যবস্থাপনার উপেক্ষা। অর্থাৎ আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট আছে সেই রিস্ক ম্যানেজমেন্টকে আপনি মেনটেন করতে চান না, এটি আপনাকে বিপদের ফোকে চলে যায়। এটি সম্ভবত সবচেয়ে বড় ভুল। দেখুন কত বড় গুরুত্বপূর্ণ কথা। সম্ভবত সবচেয়ে বড় ভুল যা ট্রেডাররা করে থাকেন তার ট্রেডিং জার্নির প্রথম দিকগুলোতে। সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা ছাড়া আপনার মূলধন দ্রুত শেষ হয়ে যেতে পারে এবং আপনি ফকির হয়ে যেতে পারেন। সুতরাং রিস্ক রিওয়ার্ড রেশিও, রিস্ক ম্যানেজমেন্ট এটা আপনাকে করতে শিখতে হবে। এটি সবচাইতে বড় ভুল বলে সম্ভবত বলা হচ্ছে। সুতরাং আপনারা যারা শিখছেন কোথাও থেকে তারা রিস্ক ম্যানেজমেন্টটিকে ভালো করে মেনে নিন, শিখে নিন, নিজের স্ট্র্যাটেজির সঙ্গে মিলিয়ে তৈরি করে রাখুন। কেন এটা ভুল? কেন? অনেক ট্রেডার একটি একক ট্রেডে, অর্থাৎ একটি মাত্র ট্রেডে তাদের মূলধনের একটা বড় অংশ ঝুঁকিতে নিয়ে ফেলেন। স্টপ লস অর্ডার ব্যবহার না করার জন্য লোকসান নিয়ন্ত্রণহীন করে তোলে। লোকসানকে নিয়ন্ত্রণহীন করে দিলে লম্বা রেড বার তৈরি করলো এবং আপনার এখানে স্টপ লস নেবার কথা ছিল, আপনি এত দূরে এসে পৌঁছালেন। নিয়ন্ত্রণহীন আপনাকে করে তুলছে। পোর্টফোলিওকে বৈচিত্র্যময় না করা এটি একটি নির্দিষ্ট সম্পদে অতিরিক্ত ঝুঁকি তৈরি করে।
অর্থাৎ আমি একটি নির্দিষ্ট ধরনের শেয়ারই কিনে নিয়েছি, ফার্মাসিউটিক্যালসের একটা শেয়ার কিনে নিয়েছি, শুধুমাত্র সমস্ত টাকা আমার কাছে 5 কোটি টাকা আছে, 5 কোটি টাকার পোর্টফোলিওতে কেবলমাত্র সিঙ্গেল স্টকে আমি এন্ট্রি নিয়ে বসে আছি। কালকে যদি কোনো নিউজে এটিকে খারাপ খবর নিয়ে আসে তাহলে প্রচুর পরিমাণ এটি পড়ে যাবে। কিন্তু যদি আমি 1 কোটি টাকা 1 কোটি টাকা 1 কোটি টাকা করে 5 জায়গাতে 5টি স্টকে 5 ধরনের স্টকে লাগাই, অর্থাৎ ডাইভার্সিফিকেশন করি, বৈচিত্র্যময় করে দিই, তাহলে পরে কিন্তু আপনার এত সম্পদে ঝুঁকি হবে না। তাহলে মেনলি এটি দুটি কারণের জন্য ভুল এই রিস্ক রিওয়ার্ড রেশিওকে, রিস্ক ম্যানেজমেন্টকে না করা। কি করে এড়াবেন? এড়াবেন হচ্ছে প্রত্যেক দিন প্রতিটা ট্রেডের মূলধনের 1 থেকে 2% বেশি আপনি ঝুঁকি নেবেন না, নাম্বার 1। নাম্বার 2, সর্বদা স্টপ লস ব্যবহার করবেন, এটি আপনাকে অপ্রত্যাশিত লোকসান থেকে রক্ষা করবে। 3 নাম্বার, আপনি বিনিয়োগকে কি বলেছে না, আপনি বিনিয়োগকে বিভিন্ন সম্পদে, যেমন স্টক, কখনো বন্ড, কমোডিটি, তার বিভিন্ন সেক্টরে বৈচিত্র্যময় করুন, অর্থাৎ বিভিন্ন সেক্টরে আপনি আপনার অ্যালোকেশন করুন ক্যাপিটালকে বিভিন্ন জায়গাতে। লেভারেজ ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করুন। আমি বলবো আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে কোনো রকম ধরনের লিভারেজ নেবেন না। অতিরিক্ত লিভারেজ লাভকে যেমন বাড়াতে পারে তেমনি লোকসানকেও বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চোখে কেবল আর কেবলমাত্র লাভ কথাটা ঢুকে থাকে, লোকসান যেন আমাদের মস্তিষ্কে ঢোকার চেষ্টা করে না। কিন্তু এটাকে আপনাকে ঢোকাতে হবে যে লাভও যেমন হবে লোকসানও তেমন কিন্তু হবে। 3 নম্বর পয়েন্ট, 8টি পয়েন্টের মধ্যে 3 নম্বর পয়েন্টে আমরা এসেছি আবেগ দ্বারা প্রভাবিত হওয়া। আবেগ দিয়ে চরম প্রভাবিত হয় রিটেলার ট্রেডাররা। সেখানে ভয় থাকে, লোভ থাকে, অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে। ট্রেডিংয়ের সব চাইতে বড় শত্রু এরা। আপনার ভয় আপনাকে শেষ করে দেবে, লোভ আপনাকে শেষ করে দেবে, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে শেষ করে দেবে, ওভার কনফিডেন্স আপনাকে শেষ করে দেবে। তো এগুলো হচ্ছে আবেগ দিয়ে চলার কি হচ্ছে পদ্ধতি। কেন এটা ভুল না? ভয়, প্রথমেই ভয় নিয়ে লোকসানের ভয়ে তাড়াতাড়ি আপনি কি করছেন, ট্রেড বন্ধ করে দিচ্ছেন, কিংবা লাভের সম্ভাবনা থাকা সত্ত্বেও ট্রেড কিন্তু আপনি করছেন না, কারণ আপনাকে ভয় বন্ধ রেখেছে। বেশ কয়েকবার যদি আপনার বড় বড় টাকা লস হয় তাহলে কিন্তু ভয় স্বাভাবিক হয়ে চলে আসবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে লোভ। ছোট লোভে অনেক সময় সন্তুষ্ট না হয়ে আরও বেশি লোভের আশাতে লোকসান করে সাধারণ রিটেলাররা। এমন অনেক বহু ছাত্রকে দেখেছি যে 25,000 পজিটিভে রয়েছে, তারপরে একটা ট্রেড নিল এবং পরিণত হয়ে গেল -14,000-এ। -14,000-এ মানে প্রায় 39,000 সে কি করলেন, তিনি হারলেন তার জেতা পজিশন থেকে, কেবল এবং কেবলমাত্র লোভের জন্য। লোভী ছোট লাভে সন্তুষ্ট না থাকতে পেরে তিনি আরও বেশি লোভের লোকসান করে ফেলেন, ট্রেড করেন আরও বেশি। অতিরিক্ত আত্মবিশ্বাস, যখন পরের পর কয়েকটা জিতে যাবেন না, তখন আপনি টকবক করে ফুটবেন যে আপনি বাকে, আপনার রাজাই বাকে, আপনি সব। অতিরিক্ত আত্মবিশ্বাস সফল ট্রেডার মনে করেন আপনি অপ্রতিরোধ্য, আপনি যা করবেন তাই হবে। তার জন্য সে সীমাহীন ঝুঁকি নিয়ে নেবে। আর সীমাহীন ঝুঁকি যেদিন নেবে আর সেদিন যদি উল্টো দিকে চলে আসে তাহলে কিন্তু সে শেষ হয়ে যাবে। যত প্রফিট করেছিল সেই সমস্ত প্রফিট কিন্তু নিচে নেমে যাবে। আরও তারা কি করে না, করেন প্রতিশোধমূলক ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং করে। যখন ইমোশন দিয়ে পরিচালিত হয় তখন রিভেঞ্জ ট্রেডিং করেন। বড়লোক পুষিয়ে নিতে, লোকসানকে পুষিয়ে নিতে তাড়াহুড়ো করে ট্রেড করেন তারা, এবং তা প্রায়শই লোকসানের কারণ হয়ে যায়। অর্থাৎ যে মুহূর্তে আমি দেখব যে আমার কি করছে না, যে মুহূর্তে আমি দেখব যে আমি একটা লোকসান করে বসলাম, সেই মুহূর্তেই কিন্তু আপনি সেই লোকসান থেকে উদ্ধার পাওয়ার জন্য দ্রুত গতিতে একটা ট্রেড নিয়ে নিলেন। সেটা আপনার সিস্টেমে আসুক চাই না আসুক, এবং আপনি একটা বড় লোকসানের কারণ হয়ে গেলেন। এড়াবেন কি করে না, সঠিক ট্রেড প্ল্যান যখন আপনি করে ফেলবেন তখন সেটাকে কঠোরভাবে মেনে চলুন। এই কঠোরভাবে শব্দটাকে না ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। কঠোরভাবে মেনে চলুন, এমনকি বাজার
অস্থির থাকে, এমনকি যখন বাজার অস্থির থাকবে তখন আপনি মেনে চলবেন যে বারবার স্টপ লস হিট হলেও কিন্তু আপনি মেনে চলবেন, যেটাই হচ্ছে আমার নিয়ম। লাভ বা লোকসানের সময় আপনি আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি মননশীলতার, যেটা মাইন্ডফুলনেসের অভ্যাস করুন। আগে হয়তো আপনাদেরকে আমি এই কথাটা সামান্য বলেছি, আবেগ নিয়ন্ত্রণ করার জন্য মননশীলতার অভ্যাস করুন। মনে রাখবেন যে প্রত্যেকটা ট্রেডে কিন্তু জেতা সম্ভব নয়, লোকসান ট্রেডিংয়ের একটা অংশ। এই জিনিসটা না সাধারণ লোক এটাকে বুঝে উঠতে পারে না, যে প্রতিটা ট্রেডে জেতা সম্ভব নয়। ট্রেডিংয়ের একটা অংশ হচ্ছে লোকসান কিন্তু হবে। একটানা খারাপ ট্রেড যদি হয় তাহলে ট্রেড থেকে বিরতি নিন, মাথা ঠান্ডা রাখুন। এই রকমভাবে আপনি কিন্তু এগুলো থেকে উদ্ধার পেতে পারেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওভার ট্রেডিং। আশা করি ওভার ট্রেডিং নিয়ে বিস্তারিত আলোচনা আমার আগে আছে অনেক মিনিটের, আপনারা চাইলে দেখতে পারেন। তো ওভার ট্রেডিং এর চেয়ে বেশি ট্রেড করা, অর্থাৎ প্রয়োজনের চেয়ে যখন আপনি বেশি ট্রেড করবেন তখন সেটা ওভার ট্রেডিং হিসেবে পরিচিত হবে। কেন এটা ভুল? অতিরিক্ত ট্রেডিংয়ের লেনদেন খরচ, অর্থাৎ ট্রানজ্যাকশন কস্ট আপনার বাড়িয়ে চলবে, যে আপনার লাভকে কি করবে, খেয়ে ফেলবে। এটি ট্রেডারকে মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত করে তুলবে। বারে ট্রেড যখন আপনি নেবেন তখন আপনাকে ক্লান্ত করে তুলবে। মানসম্মত ট্রেডের পরিবর্তে পরিমাণের উপর ফোকাস করতে হবে। মানসম্মত ট্রেডের পরিবর্তে পরিমাণের উপরে ফোকাস করা হচ্ছে এই ওভার ট্রেডিংয়ের ক্ষেত্রে, কিন্তু আপনাকে করতে হবে ঠিক তার উল্টো। কি করে এড়াবো ওভার ট্রেডিং? কেবলমাত্র তখনই ট্রেড করুন যখন আপনার প্ল্যান অনুযায়ী আসবে এবং আপনি একটা উচ্চ প্রবাবিলিটির সুযোগ দেখতে পাচ্ছেন, হাই প্রবাবিলিটি আছে আপনার জেতার, তখনই আপনি একমাত্র ট্রেড নেবেন। প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে ট্রেডের সংখ্যা সীমাবদ্ধ করুন। আপনি স্থির করতে পারেন যে 6 দিন যে 5 দিন ট্রেডিং হবে, তো 5 দিনে 5টার বেশি অর্থাৎ 25টার বেশি আমি ট্রেড নেব না। আপনি হিসাব করতে পারেন 15টার বেশি আপনি ট্রেড নেব না। আপনি ট্রেডের সংখ্যাকে সীমাবদ্ধ করে দেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে বিরক্ত এবং হতাশ হয়ে ট্রেড এড়িয়ে চলুন। আপনি যদি বড় পরিমাণ লস করে যান, হতাশ লাগছে, আপনার খারাপ লাগছে, আপনি ট্রেড থেকে বেরিয়ে যান। এবার হচ্ছে 5 নম্বর পয়েন্ট, পর্যাপ্ত গবেষণা এবং বিশ্লেষণ না করা। দেখুন, এটা একটা আপনার হারের সবথেকে বড় কারণগুলোর মধ্যে একটা কারণ, যে আপনি পর্যাপ্ত গবেষণা এবং বিশ্লেষণ করেন না। কোনো শেয়ারে বা সম্পদে যখন বিনিয়োগ করতে চাইছেন তার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা এবং বিশ্লেষণ করা অপরিহার্য। আপনাকে গবেষণা করতে হবে। কেন এটা ভুল? কারণ বাজারের খবর কোনটা, টিপস কোনটা, গুজব কোনটা, এইগুলোর উপরে ভিত্তি করে ট্রেড করাটা শুরু করেছেন আসল খবরটাকে বাদ দিয়ে। প্রযুক্তিগত বিশ্লেষণ অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিস এবং মৌলিক অ্যানালিসিস মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে ধারণা না থাকা। অনেক লোক আছে চার্ট দেখতেই জানে না, চার্টের বিশ্লেষণই করতে জানে না, দুটো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে চায় না, তারা কিন্তু ট্রেড করতে চলে এসেছেন। আচ্ছা, এরপরে রয়েছে আপনি যে বাজারে ট্রেড করছেন সেটা সম্পর্কে গভীর জ্ঞান রাখা আপনার প্রয়োজন। অর্থাৎ সেটা কেমনভাবে ওঠে নামে, কেমনভাবে সেই প্রচুর কিছু সেই মার্কেট সম্পর্কে আপনার কিন্তু জানার প্রয়োজন আছে। ইন্ডিয়ান মার্কেট সম্পর্কে আপনার জানার প্রয়োজন আছে যদি আপনি ইন্ডিয়ান মার্কেটে কাজ করেন। কিভাবে এড়াবেন? আপনি যে স্টক বা সম্পদে ট্রেড করছেন সে সম্পর্কে মৌলিক বিশ্লেষণ আগে করুন, অর্থাৎ তার ফান্ডামেন্টালসগুলোকে আগে চেক করুন। কোম্পানির আয় কেমন, কোম্পানির আর্থিক অবস্থা কেমন, শিল্পের প্রবণতা কেমন, কোম্পানিকে আরও বাড়াতে চাইছে, সে লোন নিয়েছে না নেয়নি, কতটা নিয়েছে, প্রফিট কতটা হয়েছে, প্রত্যেকটা ঘটনাকে চুলচেরা বিশ্লেষণ করুন। আপনি প্রযুক্তিগত বিশ্লেষণ টেকনিক্যাল অ্যানালিসিস শিখুন এবং ব্যবহার করুন। সেখানে চার্ট প্যাটার্ন দেখুন, ইন্ডিকেটর লাগান, ভলিউম দেখুন, বিভিন্ন রকম ভালো ভালো জিনিস আছে, সেগুলোকে চেক করুন। বাজারের খবরের উপরও নজর রাখুন এবং এর প্রভাব কেমনভাবে পড়ছে শেয়ার মার্কেটে সেটাকে বোঝার চেষ্টা করুন। শেখার প্রক্রিয়া চালিয়ে যান, কোনো সময় থেমে থাকবেন না, কিছু না কিছু শিখবেনই। নতুন কৌশল শিখুন, বাজারের পরিবর্তন সম্পর্কে অবগত হন। ছোট কথা কিন্তু বিরাট কথা। বাজারের পরিবর্তন সব সময় মার্কেট একই রকমভাবে চলে না। সে বাজার যে পরিবর্তন হতে চলেছে একটা বড় টাইম ফ্রেমে, সেটাকে বোঝার চেষ্টা করুন যে এই সময় কিন্তু বাজার সাইডওয়েজ যাওয়ার চেষ্টা করছে বা ভালো মুভ আসছে না বা আমাদের কিছু হচ্ছে না। এরপর হচ্ছে লোকসান কাটাতে ব্যর্থ হওয়া।
এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা আপনাকে ট্রেডার হিসেবে পিছিয়ে দেয়। লোকসান কাটতে, যখন লোকসান হচ্ছে তখন কিন্তু আপনি কাটতে পারেন না। ক্ষতিগ্রস্ত ট্রেডকে দীর্ঘ সময় ধরে আপনি ধরে রেখেছেন এই আশাতে বাজার যে আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে, কিন্তু বাজার সে কথা শুনবে কি শুনবে না সেটা তার উপরে নির্ভরশীল করছে। কিন্তু আপনি কিন্তু আগে থেকে একটা আশা তৈরি করেছেন যে আমার পক্ষে ঘুরে দাঁড়াবে, আমার তো সবেমাত্র এইটুকু লস করেছি, আমি সব তুলে নেব, মার্কেট ঘুরে যাবে এবং আমার লস হবে না। কেন এটা ভুল? আপনার মূলধনের একটা বড় অংশকে আটকে থাকছে যা আপনি অন্য কোনো লাভজনক ট্রেডে কিন্তু ব্যবহার করতে পারছেন না। অর্থাৎ আমি কি যখন 10,000 টাকা লস দেখছি আমার অ্যাকাউন্টে, তখন টাকাটা কিন্তু হোল্ড করছি, নিচেই নামছে। তাহলে এই যে সারা দিন আপনি হোল্ড করলেন, আরও অনেক স্টকে বা অনেক ইন্ডেক্সে তো উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তো সেই ধরনের অপরচুনিটিসগুলোকে কিন্তু আপনি কি করতে পারলেন না, ব্যবহার করতে পারলেন না। কেন এটাকে ভুল? কিভাবে এড়াবেন? আপনার স্টপ লস লেভেল আগে প্রথমে সেট করুন, সেটাকে কঠোরভাবে মেনে চলার চেষ্টা করুন। আপনি একটি ট্রেডে যে পরিকল্পনা করে ঢুকেছেন, যদি আপনার পরিকল্পনার বিরুদ্ধে যায় তাহলে আপনি বেরিয়ে আসুন এবং এতে কোনো দ্বিধা করবেন না। দেন অ্যান্ড দেয়ার কেটে বেরিয়ে আসুন। আমি ভুল ছিলাম, এই বাস্তবতা মেনে নিতে শিখুন। আপনি নিজেকে বলুন যে আপনি ভুল ছিলেন, তার পরিবর্তে কোনো অজুহাত দেবেন না। অজুহাত দিলে পরে আপনার কিন্তু ভালো হবে না। আমাদের 7 নম্বর পয়েন্ট, ট্রেডিং জার্নাল না রাখা। দেখবেন বেশিরভাগ ট্রেডার, একদম 99.99% ট্রেডার কিন্তু ট্রেডিং জার্নাল কি সেটা জানেই না, আর জানলে পরে রাখে না। অনেক ট্রেডার তাদের ট্রেডগুলোকে নথিভুক্ত করে না, এটা কিন্তু একটা ভুল কাজ। আপনার ট্রেডের প্যাটার্ন কি জানতে চাইলে কোথা থেকে জানবো? আপনি কি ভুল করলেন কোথা থেকে জানবো? আপনার সাফল্যের কারণগুলোকে চিহ্নিত করতে অক্ষম হলেন আপনি, কোনগুলো আপনি ভুল করেছেন সেগুলো জানতে আপনি কিন্তু ভুল করলেন। লেখা থাকলে পরে সমস্ত কিন্তু জানা যাবে। কোন কৌশলগুলো কাজ করছে, কোনটি করছে না, সেগুলো কিন্তু পরিষ্কারভাবে সেই জার্নাল দেখলে পরে বোঝা যাবে এবং আপনি সেটা করবেন। কিভাবে এড়াবেন যেই ত্রুটিগুলোকে? না, প্রত্যেক দিনের এন্ট্রি এক্সিট পয়েন্ট, কারণ, ঝুঁকি ইত্যাদি যা কিছু আছে সব আবেগগত অবস্থা। আবেগগত অবস্থাটা আপনার মনে সেই সময় কি চলছিল, ফলাফল কি হলো, এই সমস্ত কিছু নিয়ে একটা বিস্তারিত ট্রেডিং জার্নালকে তৈরি করুন। কী করবেন? এন্ট্রি লিখবেন, এক্সিট লিখবেন, কারণ অর্থাৎ কেন ট্রেডটা নিলেন, রিস্ক রেশিও কত, টার্গেটসগুলো কত, এবং আবেগগত অবস্থা অর্থাৎ আপনার এই মুহূর্তে মানসিক অবস্থা কীরকম যাচ্ছিল ট্রেডটা নেওয়ার সঙ্গে সঙ্গে, সেই সমস্ত জিনিস এবং তার ফল কি হলো, স্টপ লস হিট হলো না আপনি ট্রেড নিলেন, এই সমস্ত কিছু জার্নালে লিখবেন। নিয়মিত আপনার জার্নালের পর্যালোচনা করুন এবং সেই ভুলগুলো থেকে শিখুন। আজকের শেষ পয়েন্ট যেটা আপনাকে মনে রাখতে হবে একজন বড় ট্রেডার হিসেবে, যার অভিজ্ঞ ট্রেডাররা যে কথাটা আপনাকে বলে দিয়েছেন সেটা হচ্ছে অপর্যাপ্ত ধৈর্য। আমরা ধৈর্য সঠিক নেই, দ্রুত লাভের আশাতে আমরা সবাই তাড়াহুড়ো করি। এই তাড়াহুড়ো কিন্তু আমাদের সবাইকে কি করতে হবে? বন্ধ করতে হবে। কেন এটা ভুল? সেরা সুযোগের জন্য অপেক্ষা না করে যে কোনো ট্রেডে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম। দ্বিতীয় নাম্বার, বাজারের গতিবিধি ট্রেন্ডের জন্য অপেক্ষা না করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিলাম। দেন অ্যান্ড দেয়ার, কিচ্ছু ভাবনা চিন্তা না করে অধৈর্য হয়ে আমরা নিয়ে নিলাম। এড়াবো কি করে? অর্থাৎ কিভাবে ধৈর্য বাড়াবো? ধরুন আপনার সেটআপ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি ওয়েট করবেন, অপেক্ষা করবেন। মনে রাখবেন, কম ট্রেড কিন্তু ভালো ট্রেড, এই নীতিকে অনুসরণ করুন। হাবিজাবি প্রচুর ট্রেড করার দরকার নেই, কোয়ালিটি ট্রেড করার চেষ্টা করুন। যে আমি একটা ট্রেড নেবো, একটা ট্রেডেই আমি 12টা বাজিয়ে দেবো, আমি টাকা নিয়ে বেরিয়ে আসবো। মনে রাখবেন, ট্রেডিং কিন্তু একটা ম্যারাথন, অর্থাৎ ডেলি অল্প 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 করে ছুটতে হবে, স্প্রিন্ট নয়, অর্থাৎ 100 মিটার 200 মিটারে রান নয়। এবারে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, একটু মন দিয়ে শুনুন। যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে রয়েছেন, প্রায় 24 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে, এই মুহূর্তে যারা বসে রয়েছেন তাদেরকে সত্যিকারেরই ধন্যবাদ। অভিজ্ঞ ট্রেডাররা এই ভুলগুলোকে এড়িয়ে চলেন কারণ তারা জানেন কি? শৃঙ্খলা, ধৈর্য, রিস্ক রিওয়ার্ড রেশিও,
নিরন্তর শেখা ট্রেডিংয়ের সাফল্যের মূল চাবিকাঠি। এগুলো হচ্ছে মূল চাবিকাঠি। তাদের অভিজ্ঞতা বলে যে বাজারের অস্থিরতা, আবেগ নিয়ন্ত্রণ করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আয়ত্ত করতে হবে। বাজারের যে অস্থিরতা সেটাকে বুঝতে হবে, ভোলাটিলিটি, আবেগ, আপনার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দক্ষতা। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝবেন। আগে ডিসিপ্লিন মেনটেন করুন, ধৈর্য ধরুন, রিস্ক ম্যানেজমেন্ট করুন, নিয়মিত নিজের নলেজকে বাড়ান, তাহলে পরে দেখবেন আপনি একজন সফল ট্রেডার হয়ে যেতে পারবেন। আশা করি এই অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে শেখা 8টি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লাগলো। আপনারা কমেন্ট করে জানান যে এর পয়েন্টগুলোর মধ্যে কতগুলো পয়েন্ট আপনি মানেন, কতগুলো মানেন না, এই কারণের জন্য আপনার ভুল হয়েছে কি হয়নি। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।